ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, ওরে কাল বৈশাখীর ঝরমে যে ঘরে তুই আছিস দিন কয়ে খায় রে, ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখীর ঝরমে যে ঘরে সদ্য কুয়া সৌহর্দি করে জুত লাগাইছে দুই খুঁটির পরে, আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে, সদ্য কুয়া সৌহর্দি করে জুত লাগাইছে দুই খুঁটির পরে, আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে, ঘরে বসত করিলি জনম ভরে, এই ঘরে বসত করলি জনম ভরে, চিনলি না ঘরের মানে, জানিস না তোর প্রহরী কেমন নিয়ত সে জোগায় পরের মন, ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন, তুই কেমন করে করবি শাসন হারাইয়াছিস জ্ঞান বিদে, ঘর ভাঙবে তো
মধ্যে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ইকোটা একটু কমিয়ে দাও এবারে, আর একটু টোন দাও। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। এখানকার যে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, কয়েকবারই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে। সাধু গুরুজনে দিয়েছেন দর্শন। সুন্দর হয়েছে সভাখানা মনোলোভা। বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ বন্দনা করি সবার রাতুল চরণ। অদ্যকার কবিগানে আমরা যোগ দিয়ে দুইজনে দুটি ভূমিকা করেছি গ্রহণ। আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি, নিজের নাম করিয়া বর্জন। এবার প্রেমানন্দ দাস নাম ধরেছে সভা পাশ, আর আমাকে যোগানন্দ গোস্বামী করেছে আপনাদের সদন। চিন্তা করে দেখুন দেখি, অত বড় বৈষ্ণবের ভূমিকা আমি নিতে পারি নাকি? আমি সামান্য একজন কবি গায়ক ছাড়া তো আর অন্য কিছু নয়। তথাপিও কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যের অসম্মান হয়। তাই কাব্যের সম্মান রাখবার তরে আমি আগেই প্রণাম করি করজোড়ে সেই মহাবৈষ্ণব চূড়ামণির পায়। তোমাকে কভু দেখিনি আমি, তুমি যোগানন্দ গোস্বামী। আমার নিবেদন রইল প্রভু তোমার রাঙ্গা পায়, তুমি আমার কথা লবে, কৃপা করে আমার হৃদয় আসন গ্রহণ করবে। এই মুখ দিয়ে যেন তোমার কথাগুলো আজ সত্যিকারের হয়। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, আমি যোগানন্দ নামটি ধরি কবিগান গাহিবার কারণ। আমার শিষ্যপুত্র আসিয়া সভায় অত্র, ভলিউমটা আর একটু বাড়াও তো। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, গুরু আমার কথা লবে, আমাকে তুমি বুঝিয়ে দেবে। সর্বশাস্ত্রে শ্রেষ্ঠত্ব পেল ব্রহ্ম বা স্বয়ং কৃষ্ণ জনার্দন। কিন্তু যখন আমি জয়দেবের গীত গোবিন্দ পড়ি, গেলাম আমি গর্তে পড়ি। সেখানে বড় হয়ে গেল রাই কিশোরী ব্রজেশ্বরী। এটা কি করে হয় তাই বলো এখন। শোনো বাবা, কথাগুলো ভালো করে শুনে যাওয়া, মা বাবা যারা আছো কাজ হবে। কৃষ্ণ যে সর্বশক্তিমান, এটার বিপক্ষে আমি কোনো কথা বলবো না সভাস্থান। সর্বশক্তিমান কাহাকে বলা হয়? সমস্ত শক্তি আছে যার ভিতরে, সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে যে বিরাজ করতে পারে সর্বশক্তিমান বলে তারে। আমি যদি বলি আমার কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু খালি সে নিরাকারে থাকতে পারে, সাকার হতে পারে না সরাসরি, তাহলে একটা শক্তি কম পড়ে। ভালো করে বুঝে নিন, হ্যাঁ কায়দা আছে। তাহলে কৃষ্ণ সর্বশক্তিমান। এই লীলা আলোচনা করতে গেলে ও যেমন বেদের থেকে বলেছে সবাতলে। বেদের হচ্ছে নিরাকার ব্রহ্মের কথা বলে, নিরাকার ব্রহ্ম পর্যন্ত বেদে শেষ। তারপরে এসেছে অন্য পরিবেশ। তাহলে যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। ব্রহ্ম কি? যদেকং নিষ্কলং ব্রহ্ম। ব্রহ্ম এক, অদ্বিতীয় এবং নিষ্কলুষ, যার কোনো কলঙ্ক নাই। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চভূতে পুরাদম। তাহলে এই পঞ্চভূতাতীত সেই ব্রহ্ম
পুরুষোত্তম। বশেষণের নারী নরে, যাকে জ্ঞান বিজ্ঞানের দ্বারা পাওয়া যায় না সরাসরি। জয় রেখং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্ক ম বিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই, তাকে আমরা ব্রহ্ম বলে পাই। সে তো ধরা ছোঁয়ার বাইরে, তারে কেমন করে পাই রে? যদি আমি বলি ব্রহ্ম ধরা ছোঁয়ার বাইরে, তাহলে আমার তো আর সেই ব্রহ্ম দেখার অধিকার নাই রে। আমি দেখবো কি দি? ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া ন বহুনাংশুতে ন। এটা হচ্ছে একদম ব্রহ্মবাদের কথা, যাকে ন্যায়শাস্ত্রের দ্বারা পাওয়া যায় না, ন্যায়মাত্রা প্রবচনে হয় না, ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া, কোনো মেধার দ্বারাই পাওয়া যায় না, ন বহুনাংশুতে ন, কিন্তু তাকে আমি দেখতে চাই। এইবার আসেন কোন কায়দায় ডাকবেন? এই জায়গায় ব্যাসদেব বলেছে কি, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। তখন আমরা ব্রহ্মের আমার ইচ্ছা মতো এক একটা রূপ তৈরি করি। কেউ মাটি দিয়ে গড়ি, কেউ কাঠ দিয়ে গড়ি, কেউ পাথর দিয়ে মূর্তি করি। যে আর্টিস্ট এই মূর্তিগুলো করে দেয়, শিল্পী, আমার কাছে বলুন দেখি, সেই রাধাকৃষ্ণ কোনোদিন দেখিছে নাকি? কথা কইেন, আমি কোন জায়গায় আলোচনা প্রথম আরম্ভ করেছি বোঝার চেষ্টা করেন। সে দেখেছে? দেখে নাই। যে কালী মূর্তি দেয় গড়িয়ে, তার 14 পুরুষের ভিতরে কেউ কালী দেখেছে কিনা তার আমি জানি না, ঠিক নাকি? গণেশ মূর্তি গড়িয়ে দেয়, আরে পেট বড়, হাতির সুর, দেখছে যে ওই রকম গণেশ? এই জায়গাটাই কায়দা। শুনে প্রাণে জাগবে স্ফূর্তি। অনেকে বলে এই যে যে মাটির মূর্তি, এই মূর্তি পূজা করা সঠিক নয়, কিন্তু তারা জানে না রে ভাই, মূর্তিতে আমাদের প্রেম ভক্তি সেই পরম ব্রহ্মের কাছেই পাঠাই, মূর্তিতে তার পূজা করি। আমাদের সাধনা হচ্ছে 3 প্রকার। কি কি? জ্ঞান, যোগ, ভক্তি, 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে ব্রহ্ম নিরাকার, আত্মাও নিরাকার, দেখার সাধ্য আছে কার? হয়তো একটু জ্যোতিস্বরূপ করে দর্শন, কিন্তু এই জগতে ভক্ত যারা, যখন তাকে দেখতে চায় তারা, তাহলে কোন রূপে সে দেবে ধরা, সেই রূপ তোমারই করতে হবে গঠন। বলো তুমি কোন রূপে আমারে চাও? কৃষ্ণ রূপে আমারে চাও, না কালী রূপে আমাকে চাও, না রাম রূপে আমাকে চাও? তোমার মনের মতো করে তুমি গড়াইয়ে দাও। তুমি যেভাবে গড়াবে ব্রহ্ম সেইভাবেই সেই রূপের মধ্যেই আবির্ভূত হবে। বোঝা যাচ্ছে কি? প্রমাণ কোথায়? মহাভারতের পাতায়। একলব্য বেদের ছেলে বাণ শিক্ষা করতে গেলে যখন প্রণাম করেছিল দ্রোণাচার্যের পায়, দ্রোণাচার্য বলে, তাই তুই ছোট জাত, তোকে বাণ শেখানোর আমার ইচ্ছা নাই। অবহেলায় যখন তাড়াইয়া দেয়, একলব্য কি করিল? দ্রোণাচার্যকে ভালো করে দেখে নিল, মাটি দিয়ে একটা দ্রোণাচার্য গড়ায়। মাটি দিয়ে দ্রোণাচার্য গড়ে গিয়ে গহন বনের ভিতরে চোখের জল দিয়ে ডাকে সর্বদাই, গুরু 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 বলে ভাসে যখন চোখের জলে। দেখেন কি সুন্দর! এই তত্ত্বগুলো না বুঝলে তাহলেই তো জীবন বিফলে চলে যায়। ওই মাটির মূর্তিকে যখন ভক্তি করে চোখের জল দিয়ে ডাকে তারে, পরম ব্রহ্ম চিন্তা করে। ওই যে ওং অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নম নম। গুরু শক্তি কিন্তু ছোট্ট একটু শক্তি নয়, অখণ্ড মণ্ডলাকারে ব্যপ্ত বিশ্ব চরাচরে সেই পরম ব্রহ্মের নিকটে ওই ডাক পৌঁছায়। দ্রোণাচার্য ওখানে যায় নাই, কে গেছে? সেই পরম ব্রহ্ম মাটির মধ্যে গিয়ে জ্যান্ত হয়ে ব্যাধের ছেলেরে বাণ শিখাইয়ে দিয়েছে। বুঝলেন মূর্তি পূজাটা কি?
এটা হচ্ছে ভক্তির দ্বারাই হয়। জ্ঞানযোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তবে এই সাধনা করতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, নিজের বাক্যটা সত্য না হলে কিন্তু তার মুখের ডাক তার কাছে পৌঁছায় না। প্রথমত তোমার বাক্যটা সত্য চাই। মনে রাখবেন সবাই, হরিনাম করেন আর কৃষ্ণ নাম করেন আর রাধা কৃষ্ণ পূজা দেন হরিচন যা কন, আগে চাই কি? হ্যাঁ, সত্য রূপং পরম ব্রহ্ম সত্যহি পরমন্তপ সত্যমূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप। দেখেছেন, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তাহলে তোমাকে যদি জানতে হয় সেই পরম তত্ত্ব, হতে হলে ভাব উন্মত্ত, আগে রক্ষা করবা সত্য। আর কি? ব্যভিচারে পিতৃধন না হয় যেন পতন। পিতৃধন করতে হবে যতন, কায়দা আছে, অত সোজা না। হ্যাঁ, একা একা পারা যায় না বলে মানুষ শ্রীগুরুর চরণ তলে করে আত্মনিবেদন। হরিবল হরিবল। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর কেমন ওজন রসিকেরা জানে, অরসিক বুঝিবে না এ বিশ্বভুবনে। প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি, তারাই জানে যারে কৃপা করেছে স্বয়ং রায় কি হরি। আমি কিন্তু একেবারে নিরাকার বাদের থেকে আলোচনা আরম্ভ করেছি, একেবারে গোড়ার থেকে, ও যেমন গোড়ার থেকে প্রশ্ন করেছি, আগে টেনে বলতেছি আপনাদের কাছে। এই যে ভক্তির দ্বারায় ভগবান দর্শন হয়, এই ভক্তি কয় প্রকারের? হ্যাঁ, কায়দা আছে, 2 প্রকারের। একটা হচ্ছে হইতুকি, আর একটা হচ্ছে এইবার কিনা বলবেন কি? হইতুকি আর অহৈতুকি। হইতুকি ভক্তি কাহাকে বলা হয়? ঈশ্বরকে বাদ দিয়ে যারা জাগতিক জিনিস চায়। কেউ বলে আমাকে বাক্য সিদ্ধ করে দাও, দিয়ে দেয়, যাও তুই মুখ দিয়ে যা কবি হয়ে যাবে, রুগী দেখবি, রুগী ভালো হবে। ও ওই পাইয়েই নাস্তি থাকে, নিজে ভগবান হয়ে যায়। গোড়ার ডিম ভগবান তোমার আর পাওয়া লাগবে না। কেউ মনে মনে ভাবে তাই আমি এই বিভূতি চাই, আমি যেন জলের উপর দিয়ে হেঁটে চলে যাই, তাই পায়। জলের উপর দিয়ে হাঁটা দেখায়, ওরে অমকের গুরু জলের উপর দিয়ে হাঁটা করেছে শুরু, ভগবান পাই না। ভগবানকে পেতে গেলে এই বিভূতি পায়ে ঠেলে ভাসিয়ে শুধু চোখের জলে করতে হয় নিবেদন। হে প্রভু, তোমার কাছে জাগতিক কিছু চাইনি প্রভু, একবার দেখা দাও কৃষ্ণ বদন মোহন, দেখা দাও বলে যখন ভাসে চোখের জলে, জাগতিক কিছু না চাহিলে অহৈতুকি প্রেম বলে যত ভক্তগণ। বুঝেছেন কথাটা কি? এই অহৈতুকি প্রেমের আধার স্বয়ং রাধা রানী। শুনে নিও ভালো করে এই অমীয় বাণী। তাহলে অহৈতুকি প্রেমটা সৃষ্টি কোথার থেকে হলো? রাধা রানী থেকে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। প্রহ্লাদও ভক্ত ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু প্রহ্লাদ রাজা হলো, ভগবানের কাছ থেকে রাজত্ব চাইয়ে নিয়ে ভগবান হারালো। দেখেছেন? ধ্রুব কিন্তু ভক্ত ছিল, সে কিন্তু ধ্রুব মহারাজ হয়ে গেল, প্রহ্লাদ মহারাজ হয়ে গেল, রাজত্ব চাইল। জিনিসগুলো ভাবতে হবে।
কিন্তু আমার সনাতন গোস্বামী, আমার রূপ গোস্বামী, তারা কিন্তু জাগতিক জগতের কিছু ছিল না কামি। তারা একমাত্র হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে নামের ভালা নিয়ে গিয়ে মধুর ব্রজমণ্ডলে তার করেছে সাধন ভজন। বুঝাতে পারছি কি একটু? সনাতন গোস্বামী যিনি পরশমণি পেয়েছিলেন, তিনি পরশমণি ভাবা যায়। ওই পরশমণি দিয়ে যদি ছোঁয়া দেওয়া যায় এই লোহার গায়ে, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। তা হাত দিয়ে স্পর্শ করে নাই। যেমন বুঝলেন? তাহলে এই অহৈতুকী প্রেমের আধার রাধারানী হয়। এই জন্য তাকে প্রেমের গুরু বলে কৃষ্ণ দাসখত দিল পায়। সারগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদপল্লভম উদারম শ্রীরাধে কিশোরীর দাস মুই পিতবাস। এ থেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার। অর্থাৎ এই অহৈতুকী প্রেম বিহনে যদি কেউ ভজন করে ভুবনে, তাহলে আমাকে পাওয়া যায় না কদাচন। আমাকে পেতে গেলে রাধা ভাব নিয়ে দিলে, যদি কেউ আমার ভজন করে ধরণী তলে, একমাত্র পরিপূর্ণভাবে আমার দেখা মেলে। এটাই বলেছেন মদন মোহন। একটু বুঝতে পারলাম নাকি? এই জন্যে রাধারানীকে কৃষ্ণ কি বলছেন? রাধা হচ্ছে আমার প্রেমের গুরু। কৃষ্ণ তো সর্বশক্তিমান আছে, ওটা আলাদা সাবজেক্ট। বোঝে না রে, কি কব ওর কাছে। এক চিঠি লেখার গল্প দেশে ওই রকম ভাবে কেউ কোনোদিন বাবার কাছে চিঠি লেখে? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা, এরকম লেখে। অন্তত প্রণামটা দেবে না? পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম দেবেন। আগামী 3 তারিখে আমার পরীক্ষা, 10,000 টাকা পাঠিয়ে দিলে ভালো হয়। হয়ে গেল। এটাও তো ছোট। উনি প্রণামও দেয় নাই। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। বাবাও রাগ করে লিখিছে, স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। যা বুঝে নাও গে এবার। একেবারে খাপে খাপ। যেমন টিন তেমন স্ক্রু। একজন রাস্তা দিয়ে হাঁকিয়ে যাচ্ছে, আর একজন জিজ্ঞাসা করতেছে, এ ভাই কি তোর নাম কি? কয় আমার নাম রায়চরণ টিন। কয় এই টিন টাইটেল তো শুনি নেই কোনোদিন। কয় বর্তমান নতুন নতুন টাইটেল বেরোইছে জানো তা? বাবারে এখন আর বাবা কয় না, কয় ডেড্ডি। মা রে মা কয় না, কয় মাম্মি, আন্টি। জানো না তা? বোঝো না। আগের মতো মানুষ মরে গেলি এখন আর ওই হরিধ্বনি সেভাবে দেয় না। আগে কিভাবে দিত? হরি হরি বল, হরি বল। এখন কি কয় দেখ না, বলে হরি হরি বল, বলে হরি হরি বল, বলে হরি হরি বল। আসছে বছর আবার হবে, বলে হরি হরি বল। কি তাহলে? আরে জোরছে বলো হরি বল, বলে হরি হরি বল। জোরছে বলো হরি বল। কয় না? মানুষ মরিয়ে গেছে আর মদ খাইয়ে ওই করতে করতে যাচ্ছে। না, আপনাকে পালপাড়া এখন ওটা আসে নাই মনে হয়। কি এই জায়গাও ডাকছে? মরছি রে মরছি। আমি চরণ ধরে করি মানা, কারো বাড়ি কেউ মরে গেলে, যদি কেউ মদ গেলে, তারে কিন্তু শ্মশানে নিবা না। প্রথম চোটে বলে দেবা, মাতাল নিয়া আমার বাবারে পোড়াতে যাব না, বা মাকে পোড়াতে যাব না, দরকার আমি একা পোড়াবো। কি? আরে নেব না, আমি তো গেছি, আমার বাবা মরে গেছে, আমি তো পোড়াই আইছি। কে বলছে নাই? আপনাদের মতো মানুষ নাই? আপনিও কি মদ খান নাকি? আপনি গোছায় আনবেন আপনাদের মতো। এই সংস্কৃতিকে পরিশুদ্ধ করতে হবে। খারাপ কথা বললাম নাকি? নাকি অন্য ধর্মের মানুষ যারা এই দৃশ্য যখন দেখবে, তারা দেখেন তো, যদি কোনো মুসলমান যায় মারা, যখন তাকে কবরে নিয়ে যায় জানাজা, ভালো পোশাক পরে, তাদের শান্ত পরিবেশ,
এটা আলাদা ভাব। আর আমাকে বেলে হরি হরি বল লক্ষ্য বেল হরি বেল বেলে হরি হরি বল। লজ্জার বিষয় সবার হাসতেছে। কালী পুজো দেবে তাতেও চুল্লু খাবে। হ্যাঁ, আর বিসর্জনের সময় কি কয়? হ্যাঁ, ওরে কপাল রে, না থাক কব না। এখনো আপনারা ঠিকঠাক হন, এগুলোকে বর্জন করেন। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য কয় এই তোর নাম কি? কয় রায়চরণ টিন। বোঝো না? এখন আগের মতো নাই, এখন নূতন নূতন দিন। এখন ব্যাংকে যাওয়া লাগে না, খালি ফুটুস করে মোবাইলে টিপে দিলি টাকা চলে যায়। এই জন্য টিন টাইটেল। ওই সমস্ত মণ্ডল, বিশ্বাস, শিকদার, চৌধুরী ওসব বাদ দিয়ে দিছি। রায়চরণ টিন। ও ভাবতেছে শালা টিন টাইটেল দিয়ে চলে যাবে আমার কাছের থেকে, আর আমি বসে থাকবো। কয়ে ভাই কি তোরে আমি আপন বোধে নাম জিজ্ঞেস করলাম, তা আমার নামটা কি তা জিজ্ঞেস করবি না আমার ঠাই? কয় সত্যি রে, আমার নাম তো রায়চরণ টিন, তা তোর নাম কি? কয় আমার নাম চণ্ডীচরণ ইস্কুরূপ। দিশিটি নাটকাইয়া খুলে দেখ বাড়ি যাইয়া। তা যেমন টিন দেবে সেরকম তো স্ক্রুপ দিতেই হবে। জয় রাধে। অত সেইটা মাঝে মাঝে দুই এক ফোঁটা দেবো তো নাকি? তাই নাহলে আবার যুবক যুবতী যারা মনে মনে ভাববে তারা অসীমবাবুর আগে কত রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যেয়ে শুকোয়ে গেল। অন্তরে করবেন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। বুঝিস? তাহলে মূল আলোচনা করব আমি সবার ঠাই। মাঝে মাঝে দেব গল্প, কিন্তু গল্প একটু বলবো অল্প, খুব বেশি বলার ইচ্ছা নাই। চুপ করে থাকেন সবে, আরও কথা বলতে হবে। গেয়ে নিয়ে আমি আর একখানা গান, গানের মধ্যে দিয়ে সেই তত্ত্ব কথা আনিয়া দেব আমি আরও অনেক সময়।